জমি কিনবেন গোপনে নয়, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের এবং দূরের, দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছেন, সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে জামাললেন ভিডিওতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় সুধী, আপনি মনস্থির করেছেন একটা জায়গা কিনবেন, জমি ক্রয় করবেন। জমি ক্রয় করবেন গোপন গোপনে না, আপনি গোপনে জমি ক্রয় করবেন না। যদি দাতা বা আপনি যার থেকে জমিটা ক্রয় করছেন, সে যদি আপনাকে বলে যে ভাই এটা একটু আছে, আপনি বিষয়টা গোপন রেখেন, এটা বলা মানে হলো তার মনে কোনো অসৎ চিন্তা ভাবনা রয়েছে, তার মনে কোনো প্রতারণার কোনো ধান্দা রয়েছে। এই কারণে আপনি জমি ক্রয় করবেন ঢাক ঢোল পিটিয়ে, গোপনে নয়। গোপনে কাজ করবেন, লাস্টে পস্তাইবেন। আপনি যখনই জায়গা কিনবেন, আপনি যে অঞ্চলে কিনেন, যেখানে কিনেন, সেখানে স্থানীয় অধিবাসীদের জানিয়ে কিনবেন। কারণ যদি আপনি না জানেন, না জানান, তাহলে আপনি যে জমিতে ভুল আছে, কোথায় সমস্যা আসে, এগুলি আপনি জানতে পারবেন না। জমি ক্রয় করার পূর্বে আপনি অবশ্যই দাতার থেকে সমস্ত কাগজপত্র চেয়ে নেবেন, সেগুলি জাস্টিফাই করবেন, পর্যালোচনা করবেন, ভূমি অফিসে যাবেন, তহসিল অফিসে যাবেন, এসিডেন্ট অফিসে যাবেন এবং এই জমিটার কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, আগ পূর্বে হস্তান্তরিত হয়েছে কিনা, কোনো ধরনের ব্যাংক লোন আছে কিনা, ব্যাংক মর্টগেজ আছে কিনা, এই সমস্ত বিষয় জানার জন্য আপনি সাব রেজিস্ট্রি অফিসের আপনি তল্লাশ দিবেন। তাহলেই আপনি সঠিক জায়গাটা কিনতে পারবেন। আর যদি আপনি দাতার প্রলোভনে পড়েন, তার মিষ্টি কথায় আপনি ভুলে যান, আপনি যদি তার মিষ্টি কথা চক্করে পড়েন, মনে রাখবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে, বিশেষ করে শহরতলির শহরতলিতে, উপশহরগুলিতে জায়গার দাম অনেক বেড়ে গেছে। আর এখানে অসাধু চক্র গড়ে উঠেছে, যারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষকে জমির বিনিময়ে প্রতারণা করছে। কাজেই আপনি যখন একটা জায়গা কিনবেন, সমস্ত কাগজপত্র নিয়ে আপনি প্রয়োজনে একজন লয়ারের, অর্থাৎ একজন আইনজীবীর শরণাপন্ন হবেন, যে এই জায়গাতে কোথাও কোনো ধরনের ভুল ত্রুটি, কোথাও কোনো ধরনের অসঙ্গতি, কোথাও কোনো ধরনের ভেজাল রয়েছে কিনা। আপনি কখনোই গোপনে তার সঙ্গে জায়গা কেনার জন্য তার প্রস্তাবে রাজি হবেন না। আরেকটা কথা, সস্তার কিন্তু তিন অবস্থা। সস্তায় কিনবেন তো পস্তাইবেন, সস্তায় জমি কিনবেন না। জমির মূল্য 10 লাখ, দাতা আপনাকে দিতে চাচ্ছে 5 তো 6 লাখ করে। কেন দিতে চাচ্ছে, এই জিনিসটা আপনাকে না বলা শিখতে হবে। আপনার প্রশ্নের উদ্বেগ হতে হবে, কেন সে কম মূল্যের জায়গাটা আমার নিকট বিক্রি করতে চাচ্ছে, কেন, কি সমস্যা। অবশ্যই সেখানে কোনো অসঙ্গতি থাকতে পারে, হয়তো বা তার ওয়ারিশ সংক্রান্ত হতে পারে। এই জন্য যখনই আপনি জায়গা কেনার মনস্থির করবেন, যখনই জায়গা জমি কিনতে চাবেন, আপনি তৎক্ষণাৎ দাতার থেকে বা পূর্বের মালিকের থেকে জায়গা জমি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে নেবেন এবং এগুলি আপনি নিজে জাস্টিফাই করবেন, পর্যালোচনা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপরেই আপনি সিদ্ধান্তে উপনীত হবেন যে জায়গাটা আপনার সঠিক না বেঠিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জায়গা কেনার জন্য যদি নিষ্কণ্টক নির্ভেজাল
জায়গা কিনতে চান আমার এই পেজে, আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।